হ্যালো এভরিওয়ান, সকলকে জানাচ্ছি শুভ সকাল। আর এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর মন্দিরে, কারণ হচ্ছে আজকে গোপাষ্টমী। এটার জন্য মন্দিরে যাচ্ছি। আমরা সবাই মোটামুটি রেডি। তো এই যে এখানে সবাই আছে, বদ্দি, মা, হরি, এই যে আজকে কৃষ্ণ, আমার কৃষ্ণ, এই যে আমার কৃষ্ণ, এটা হচ্ছে আজকে কৃষ্ণ। আজকে নাকি এভাবেই সাজতে হয়, ছেলে মেয়ে সাজবে, মানে রাধা সাজবে আর মেয়ে হচ্ছে কৃষ্ণ সাজবে। তো সে সাজছে। এখন আমরা যাচ্ছি মন্দিরে। এখন মন্দিরে এসছি। এখানে একটা কথা বলে রাখি, মন্দিরের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, যে টাইমের মধ্যে আপনারা গেলে ছবি তুলতে পারবেন। সেই টাইমটা হচ্ছে 9টা থেকে 10টা সকাল, তার আগে করা যায় না। আর এখানে দুইটা ঢোকার গেট আছে, এটা একটা আর ওই সাইডে একটা। এখন দেখাচ্ছি এই যে এই সাইডে একটা। আর আমরা কিন্তু ওই গেট দিয়ে ঢুকেছি, এই গেট দিয়ে পারিনি, কারণ হচ্ছে আমরা যে এখানকার বাসিন্দা না, ওরা সেটা জানে, তার জন্য। তো এরপরে দেখতে থাকুন। আমরা মন্দিরে দর্শন করে এখন বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে গোশালাতে। ওইখানেই হচ্ছে মূল অনুষ্ঠানটা। গোশালাতে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের পরে সবাইকে প্রসাদ দেবে। তো এখন সবাই যাচ্ছি। আরও লোক আছে, এই যে পেছনেও লোক আছে, সামনেও লোক আছে। মারা যাচ্ছে এখন, মা, বড়দিদি সবাই যাচ্ছে। আর আমি আর আমার ছেলে একদম পেছনে পড়ে গেছি। রাস্তাটা অনেক সুন্দর, চাইলে এখান থেকে টোটো করেও যাওয়া যায়। এই যে টোটো করে যাচ্ছে একজন, 10 টাকা করে নেয়। তো আমরা হেঁটেই যাচ্ছি, বেশি দূরে না। আবার যারা নতুন আসবে তাদের জন্য অনেকটাই দূরে, বাট হেঁটে গেলে কিন্তু বেশি ভালো লাগবে। যে অনেক বিদেশি ভক্তও আছে, দেশি বিদেশি অনেক ভক্তও আছে। মন্দিরের ভেতর যে গেলাম, ওইখানে টোটালি মোবাইল অ্যালাউ না। তারপর আমার বড় যারা যেহেতু এখানে থাকে, সে সুবাদে আমি মোবাইলটা নিতে পেরেছি, একটুখানি ভিডিও করেছি। যেটা আমি এখানে আপনারা যেটা দেখেছেন ওই ভিডিওটাই ওই একটুখানি করা হয়েছে। আজকে চরণ দেখিয়েছে, রাধারানীর চরণ, তারপর হচ্ছে অষ্টসখীর চরণ, সব দেখানো হয়েছে আজকে গোপাষ্টমী। তো এখন যাচ্ছি, এরপর দেখি কি আছে। সবাই হাঁটছে, আমার ছেলে হাঁটছে। এটা হচ্ছে গোমাতা, ওনাকে পুজো করা হয়েছে। হ্যাঁ, পুরোটাই হচ্ছে গোশালা, সব হচ্ছে গোমাতা। তোকে তুলছি না, আমি আসছি কেন? এখানে সব হচ্ছে গোমাতা, অনেক বিশাল বড়। হ্যাঁ, ঘাস খাবো, খাচ্ছে না? আর তো সামনে যাও। হ্যাঁ, তুমি উল্টো ভাবে খাওয়াচ্ছ, সোজা করে এই খাচ্ছে খাচ্ছে। এই নে না, নে না, এটা নে না, অর্জুন ধর ধর ধর। খাওয়া, ওনাকে খাওয়া, খাওয়া। ভিডিও করছি না তো। খাচ্ছে না, ওই যে ওইটাকে দে। নাও, দাঁড়া, আমার গুলো এই হাত ছাড়া। দুজনেই খাচ্ছে হাত থেকে। মা দেখিস, কামড় দেবে। হরে কৃষ্ণ।
আচ্ছা আচ্ছা। সবাই আজকে ঘাস খাওয়াচ্ছে, প্রতিটা গোমাতাকে ঘাস খাওয়াচ্ছে। ওদিকেও আছে অনেক বড় মন্দির থেকে টোটো নিলে ওরা বলে দিবে যে গোশালায় যাব, তাহলে 10 টাকা করে এনে দেবে। এই খাওয়ানো শেষ? পাশে একটা কিনে দিলে কি হয়তো। সবাইকে কিন্তু দারুণ লাগছে আলপনা পরে। এগুলো কি দেয়, কি বলে এগুলোকে? গোপি ডট। হ্যাঁ, গোপি ডট। গোপি ডটস। ছেলেদেরকে দিলে গোপা ডট। আচ্ছা, তো অনেকক্ষণ আগে মন্দির থেকে চলে আসলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। নাস্তা টাস্তা করে বসলাম, কিন্তু সবাই আবার সেই মন্দিরে গেল এই রাধারানী চরণ দর্শন করার জন্য। আমি তো চলে এসেছি, আর যাবো না এখন আর, কারণ হচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি আর ব্যথাও লাগছে। তো আজকে এইটুকু হচ্ছে আমার ব্লগ। মায়াপুরে কারা কারা এসছেন জানাবেন, আর কারা কারা এই যে গোপাষ্টমীর রাধারানী চরণ দর্শন করেছেন জানাবেন দেখে থাকলে। আর আমিও করেছি এবছর, কোনো বছর তো সুযোগ হয়নি, তাই এবছর করেছি। আর আবারও ভিডিও লাস্টে একটা কথা না বললেই নয়, যারা যারা আমার ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে একটু হলেও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।